দেখো সকাল সকাল উঠেই দুজনে বসেছে হচ্ছে সাজুগুজু করতে। বাইরের সমস্ত কাজ সেরে আমি স্নান করে এই যে পুজোর সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে এসেছে পুজো দিতে, আর ঘরটা সব কিছু মোছা হয়ে গেছে। মা ফুল তুলে দিয়ে এসেছে, আর এই বুড়িটা চেয়ার নিয়ে এসে শোকেস থেকে আর কি নেল পলিশের শিশিটা পেরে নিয়ে গেছে, ওকে আর কি পরিয়ে দিতে হবে। তো ওকে একটু মা দিয়ে দিয়েছে, মানে না দিলে তো একদম শুনবেই না। আর তারপরে মাও একটু বসে বসে নিচ্ছে। আর আজকে যেহেতু একটু বের করতে যাব, তো সেই জন্য মাকে বললাম পরে তোমার টাইম হবে না, তো তুমি একটু আগে লাগিয়ে নাও। তো আমাদের তো স্নান টান হয়ে গেছে, মাথায় চিরুনি দিয়ে এখন বসে পড়েছি একদম পুজো দিতে। আর গোপুর জন্য আগে থেকেই একটু দুধ রেখে দিয়েছিলাম ওকে স্নান করানোর জন্য। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমরা কারা কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে হচ্ছে উল্টো রথ, তোমাদের সবাইকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা। জানি উল্টো রথটা এক এক জায়গায় এক এক দিনে হচ্ছে, আমাদের এখানে শনিবারের দিন পড়েছে। তো যাই হোক, আজকে সেই পুজো বাড়িতে যাওয়ার কথাও রয়েছে, কিন্তু জানি না কতদূর কী হবে। আর ব্লগের শেষে তোমরা দেখতে পাবে হয়তো যাওয়াটাই হয়নি। তো যাই হোক, চলো সারাদিনটা সঙ্গে থেকো। এই যে দেখতে পাচ্ছ একদম সাজিয়ে গুজিয়ে একদম পুজো দিয়ে নিয়েছি। হ্যাঁ, গোপুকে তো অবশ্যই সুন্দর করে স্নান করিয়ে সাজিয়ে দিয়েছি। ভিডিওটা ঠিক করে করা হয়নি, কারণ আমার দুষ্টুটা ফোনটা নিয়ে বারে বারে চলে যাচ্ছিল। তো সেই কারণে পুজো দেওয়া শেষেই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, একদম ধূপতি ধুনুচি সমস্ত কিছু আর কি ধরিয়ে গুছিয়ে দিয়ে আর কি পুজোটা দেওয়া হলো। তো দেখতেই পাচ্ছ একদম পুজো দিয়ে প্রণামটা সেরে নিলাম। আর ওদিকে মিঠির খাবারটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম, কারণ ও রাত্রেবেলা খাবারটা ঠিক করে খায়নি। তো সকালবেলায় খিদে পেয়ে গেছে, কিন্তু খিদে পেয়ে গেলেও খাওয়ানোটা কিন্তু একদমই সহজ কাজ নয়, অনেকটা ঝক্কির কাজ। তো যাই হোক, খাইয়ে দাইয়ে দিয়ে এসেছি, আমি আর মা একটু চাও খেয়ে নিয়েছি। আর এই যে রান্নাঘরে এসেই চটজলদি বসিয়ে দিয়েছি নিরামিষ ভাত। তো ভাতটাও পাশে হচ্ছে, আর এদিকে দেখো অনেক রকমের সবজি কেটে নিয়েছি, কাটোয়ার ডাঁটা, তারপরে কলা, বেগুন, পটল, বটবটি, সিম, তো অনেক কিছুই রয়েছে দেখতেই পাচ্ছ। তো সেটা সুন্দর করে ফোড়ন দিয়ে আর কি ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আগে থেকেই ডালটা একটু সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে মেঘের অবস্থা দেখতেই পাচ্ছ। আরও যেহেতু আজকে উল্টো রথ, মানে বৃষ্টি তো হবেই। তো কিছু জামা প্যান্ট সকালে আর কি ধোয়া হয়েছিল, সেইগুলো তো মেলে দেওয়া রয়েছে। আর ভাবছিলাম যে কখন বৃষ্টিটা নেমে আসে, আবার কখন দৌড় লাগাতে হয় ওগুলো ওঠানোর জন্য। তো যাই হোক, এখনও বৃষ্টি পড়ছে না, কিন্তু মনে হচ্ছে পড়বে। তো যখন পড়বে তখন তো দৌড় লাগাতেই হবে। তো এই যে দেখো, এদিকে সবজিগুলোতে আমি একটু নুন হলুদ দিয়ে আবার সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এগুলো খানিকক্ষণ ভাজতে দিয়ে আমি নিজে একটু কাজ করে নেব, ওই যে একটু আলু টালু কেটে নেব ভাজার জন্য। তো আলু টালু কেটে নিয়েছি। আর এই যে দেখো একদম সবজিগুলো সুন্দর করে ভেজে নিয়ে আমি সামান্য জল দিয়ে আর কি এটাকে ঢাকা দিয়ে দেবো। আর যেটুকু পরিমাণে নুন হলুদ লাগবে সেটুকু তো অবশ্যই দিতেই হবে। তো একদমই অল্প জল দিয়ে আর কি কষা কষা মতন হবে আর কি, মানে চচ্চড়ি যেটা যেরকম হয় সেরকম। তো রান্নাবান্নাটা সেরে নিয়েছি, ডাল রান্না আর দেখানো হয়নি, পেঁপে দিয়ে ডাল করেছিলাম আজকে, একদম নিরামিষ সাদামাটা খাবার। আর এই যে রয়েছে নিরামিষটা, এটা কিন্তু আজকে খেতে দারুণ হয়েছিল। কিন্তু আজকে এতে একটু কাঁঠালের বীজ দেবো, সেটা কিন্তু আমার মনেই ছিল না, ওটা করলে আরও একটু টেস্টি হতো। আর এখানে রয়েছে আলু ভাজা, আর দুধটা নিয়ে এসেছি, এটা আর আজকে জাল দেওয়া হয়নি, আমি রান্নাঘর থেকে চলে আসার পরে আর কি দিয়ে গেছে। আর এই যে রয়েছে হচ্ছে সকালে পুজো দেওয়ার সব ফল প্রসাদগুলো। এখন বাজে হচ্ছে তোমার 12:30 মতো, মিঠিকে ঘুম পাড়ালাম আর মা স্নান করতে গেছে। আর এই যে আমি একটু সাজুগুজু করে নিলাম, এই যে পায়ে আলতা টালতা করে নিয়েছি। আজকে যেহেতু উল্টো রথ, তো বিকালে তো যেতেই হবে একটু যাবো। আর তার আগে আমরা যাব ওই যে কালকে আগের দিনের ব্লগে দেখেছিলে যে আমাদের ছোটো তাও আর কি অনামিকার বাবা নিমন্ত্রণ করতে এসেছিলো। তো আজকে অনামিকার মানে ঠাকুমার বাৎসরিকী আর কি মৃত্যুবার্ষিকী, তো সেইখানে যাব। আর বিশেষত আগে পুজোটার জন্যই আর কি রেডি হলাম। এবার মা বলছিল কোন জায়গায় আগে যাব, এদিকে রথে না গেলে পুজোটা হয়ে যাবে, আবার এদিকেও যেতে হবে। তো যাই হোক, মা স্নান করে আসুক, বললো যে ওদিকে প্রসাদ পাঠিয়ে দিয়েছে আর কি রথের ওইখানটায়, কারণ আমরা যেতে যেতে যদি দেরি হয়ে যায় তো প্রসাদটা পরে নিয়ে গেলে আর একটু কেমন হয়ে যায় না। তো দেবাশিস প্রসাদটা দিয়ে আসবে আর আমরা পরে যাব। তো এখন আমি রেডি হব, মিঠি তো ঘুমিয়েছে, আর আমরা রেডি হতে হতে ও উঠে পড়বে, মানে ঘুমটা হয়ে যাবে। আর ঘুম না পাড়িয়ে নিয়ে গেলে আর কি খুঁত করবে। তো খাবার টাবার তো নিয়েই যাব। আরও পাড়ায় যাচ্ছি যতক্ষণ, আমার বাড়ি তো যেতেই হবে, মানে যাওয়াই হবে একদম সাইডেই যেহেতু। আর মনটা কালকে থেকেই খুঁত করছে, ওই যে বাস পড়েছিল গাছে, কেমন কী সমস্যা হচ্ছে দেখতে তো ইচ্ছেই করছে। তো এখন রেডি হয়ে তারপরে আবার ফিরে আসছি। আর ততক্ষণে মিঠি একটু ঘুমিয়ে নিক, আর ও উঠলে তো ওকে রেডি করে নিয়ে তারপরে আর কি আমরা বেরোবো। তো চলো রেডি হয়ে নিই।
এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো, কিন্তু এখন বেশ ভালোই মেঘ করেছে। দেবাশিস এসে আর কি দেবাশিস প্রসাদ নিয়ে আসবে, তারপরে বেরোবো, কিন্তু এখনও আসেনি, কারণ বাজারে এই টাইমে আর কি স্কুল ছুটি দিয়েছে, আসেনি। এই যে মাও রেডি হয়ে গেছে, আর একজনা ওই দেখো কোথায় গিয়ে বসে আছে। কাকার জন্য দেরি করতে করতে ওর আজ মানে দেরি সহ্য হচ্ছে না, তাই বাইরে গিয়ে বসে আছে। বৃষ্টি পড়ছে কিন্তু, তাড়াতাড়ি চলে আসো। হেয়ার চুড়ি নিয়ে ওষুধ নিয়ে গেছে মনে করতে, মাথার থেকে হেয়ার বেল্টের সব খুলে ওইখানে গিয়ে বসে আছে হাওয়াই চক্কর পায়ে দিয়ে। একে দেখে তোমাদের কি মনে হচ্ছে যে আমি একে রেডি করে দিয়েছি? দেখো, চুল টুল সমস্তটা এলোমেলো করে হেয়ার বেল দিয়েছিলাম, সব কিছু খুলে এখানে এসে বসে আছে, আর জুতো খুলে ওর হাওয়াই চপ্পল পরে নিয়েছে। তো আকাশের অবস্থাও দেখতে পেলে মানে একদম টিপটিপ করে কিন্তু বৃষ্টি পড়ছে। আর এদিকে দেখো মাও রেডি হয়ে গেছে, আর তারপরেই বসে থাকতে থাকতে আর কি মিঠির খাবার টাবার সমস্ত কিছু রেডি করে নিয়েছি, যা যা নিয়ে আর আমাদের, কারণ মিঠি যেহেতু যাচ্ছে, ও মানে ছোট, তো ওর জন্য তো আর কি এক্সট্রা জামা প্যান্ট তো নিতেই হবে, তো সেগুলো নিয়েছি ব্যাগের মধ্যে। আর বর্ষাকাল যেহেতু ছাতাটা তো অবশ্যই দরকার, ওর খাবার টাবার সমস্তটাই আছে ব্যাগের ভেতরে। তো এই যে দেবাশিসও চলে এসেছিলো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে, কারণ এই টাইমটা স্কুল টাইম, তো আর কি স্কুল ছুটি দিয়েছিল, তো সেইটার জন্য আর কি। তারপরে ও এসে গেল, আর আমরা এই যে এখন হচ্ছে বেরিয়ে পড়ছি একদম, মানে গাড়িতে করে ও দিয়ে আমাদেরকে দিয়ে চলে আসবে। তো চলো যাওয়া যাক। অনেকেই আমাদের এই স্কুটিতে মানে ছোটো গাড়িতে এরকম তিনজনা সঙ্গে মিঠিকে নিয়ে যাওয়া দেখে ভাবে যে তোরা কি করে যাস, মানে বসতে কষ্ট হয় না কিংবা চাপা চাপা হয়। সত্যি বলতে কি তেমন একটা হয় না, কারণ মা একেবারেই রোগা, তারপরে তো মিঠি ছোটো, তো বসতে তেমন একটা অসুবিধা হয় না, মানে এই কাছাকাছি যেতে বেশ আর কি চলে যাওয়াই যায় ইজিভাবে। তো যাই হোক, দেখো এইখানে মানে যাওয়ার সময় দেখছিলাম ওই যে আগাছি মানে গতকাল যেটা আর কি এত বৃষ্টি হয়েছিল, মানে রাস্তার চারপাশে যেগুলো আর কি দেখতে পাচ্ছ মাঠঘাট সমস্তটাই জলে একদম ভর্তি হয়ে গেছে, আর এই জল সোজা কিন্তু নদীতে চলে যাচ্ছে, যেটা হচ্ছে আমাদের ওই বাড়ির পাশেই। তো এই যে আমরা চলে এসেছি এই বাড়িতে, একদম দেখো সব প্রসাদ টোসাদ নামিয়ে নেওয়া হলো গাড়ি থেকে। আর আসার সঙ্গেই বলছে মানে মিঠির ওই দাদুটা বলছে যে দেখো কারা এসেছে। আর মিঠির যেহেতু কাকিমণির বাড়ি একেবারেই চেনা, ওর পেছনে কে আসছে, মা আসছে না ঠাম্মি আসছে দেখা দেখি কোনো কিন্তু চিন নেই, মানে ও আগে আগে চলে যাচ্ছে। আর এদিকে যেহেতু উঠোনটা একদম পিচ্ছিল হয়ে গেছিলো, তো ওকে তো ধরে নিয়েই আসা হলো। আরও কিন্তু সবসময় মনে রাখে যে মানে সিঁড়িতে মানে ঘরে ওঠার সময় মানে জুতোটা চটিটা খুলেই উঠতে হবে, তো এখানেও তাই। তো এই যে এদিকে জুতোটা খুলে দিচ্ছিলাম, আর তারপরেই আর কি ওপরে ওঠা। আর এসে দেখতেই পেলাম একদম যে লোকজন চলে এসেছে আর কি, যারা গান টান গাইবে, তো তারা তো রয়েছেই। তো যাই হোক, চপ্পলটা এখানে আর কি ওরটা যেহেতু ছোটো, তো ওপরেই তুলে রাখলাম আর কি এক সাইডে, আর তারপরে আমরা মানে চলে এলাম আর কি ঘরের ভেতরে। আর তোমাদের দেখাচ্ছি যে এই যে এটা হচ্ছে অনামিকাদের বাড়ি, তোমরা এর আগেও দেখেছো। আর ওর হচ্ছে আজকে ঠাকুমার হচ্ছে মৃত্যুবার্ষিকী, তো একদম মনে থাকে এই দিনটা, কারণ মিঠির যখন 1 মাস বয়স ছিল, আমি মানে আমার এই বাড়িতে বাপের বাড়িতে ছিলাম মিঠি হওয়ার পরে, তো মানে 1 মাস যখন ওর বয়স, আমরা আর কি একটুখানি আর কি ইয়ে করছিলাম আর কি, যে 1 মাস বয়স জন্মদিনের একটা ব্যাপার 1 মাসের, তখন ওদের বাড়িতে আর কি এটা হয়েছিল, মানে বিশাল দুঃখজনক একটা ব্যাপার, কারণ সেই দিনটাতেই আর কি ও ঠাকুমা আর কি মারা গেছিলো। তো অনেক দিন মানে বিছানায় থাকার পরে তারপরে, তো যাই হোক যেটা হয়েছে আর কি, বয়স্ক মানুষ আর কি, তো 2 বছর দেখতে দেখতে কেটে গেছে। আর এই যে আজকে হচ্ছে এখানে তারই একটু ছোট্ট করে আয়োজন করা হয়েছে আর কি অনুষ্ঠানের, যারা আর কি বয়স্ক আছে এখানে দল টল, তারা এসে গান বাজনা করছে। আর এদিকে মা গেল প্রসাদটা দিয়ে আর কি প্রণাম করতে, আর তারপরে তো আমিও প্রণাম করে নিচ্ছিলাম। ওই বাড়িতে প্রসাদ টোসাদ দিয়ে একটুখানি বসে চা বিস্কুট খেয়ে আমার কাকিমারা সবাই এসেছিলো, সবার সঙ্গে কথাবার্তা বলে তারপরে এই যে আমাদের বাড়িতে এসেছি। আর এসেই দেখো বাবা বলছিল আর কি কালকে কিভাবে হয়েছে, মাও বলছিল যে কিভাবে আর কি ওই যখন বিদ্যুৎটা চমকালো গাছটা পড়লো তখন আর কি কী সমস্যা হয়েছিল সেইগুলোই বলছে আর কি, সেইগুলোই আমরা শুনছিলাম।
ওই বাড়ি থেকে চলে এসেই তারপরে অনেকটা সময় কেটে গেছে, বাড়িতে ওই বাড়িতেও ছিলাম। তারপরে তো দেখতেই পেলে গান বাজনা শেষ হলো আর কি শেষের দিকটা। আর এখন এই যে সব প্রসাদ টোসাদ তুলে আর কি মাখানো চলছে। তো তারপরে তো প্রসাদ বিতরণ রয়েছেই। নাইটি রাইটি পরেছি, শাড়ি পাল্টালাম, কারণ চলে যাওয়ার কথা ছিল, গিয়ে আবার রথ দেখতে যাব, কিন্তু সেটা আর হয়নি, বৃষ্টি পড়ছিল আর যেতেও দিল না। তো শাড়ি টাড়ি খুলে যে নাইটি পরেছে অনেকবার। আর মা এখনও ড্রেস চেঞ্জ করেনি, ও যে দাঁড়িয়ে আছে বাইরে, কারেন্ট যাচ্ছে আসছে। আর এখন হচ্ছে যাবে খাবার দিতে। এই জিনিসটা মানে যার জন্য অনুষ্ঠান আর কি, তার এই কাজটা তো আগেই করতে হয়, মানে খেতে দেওয়ার ব্যাপারটা আর কি আগে থেকে তো নিমন্ত্রণ করাই হয়। তো এখন যেহেতু ওই যে দল এসে গেছিলো আর সাথে সঙ্গে মানে বৃষ্টির দিন সবাই বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, তো সবার প্রসাদ টোসাদ দিয়ে আর কি বাড়ি এখন ফাঁকা। তো এখন এই যে সবাই নিলিবিলি কাপড় টাপড় পাল্টে নিয়ে এখন যাচ্ছে হচ্ছে খাবারটা দিতে। আর উনি যেহেতু আম দই মিষ্টি এইগুলো মুড়ি বেশি ভালো খেত আর কি, সেই জন্য আর কি এই খাবারগুলোই দেয়া হচ্ছে, মানে যেগুলো আর কি উনি সবসময় পছন্দ করতো আর কি, সেই জন্য এগুলো দেয়া হচ্ছে। তো তারপরে আবার আমরা যেহেতু বাড়িতে যাইনি, তো আবার মায়ের বাড়িতে চলে এলাম। আর এসেই দেখো এই যে মানে মা গেছিলো আর কি মিঠিকে নিয়ে আনতে, আর তারপরে তো আমিও এসেছি। আর মিঠির ঠাম্মি আর এখন মানে আসেনি, কারণ আমাদের বাড়ির সাইডে প্রচণ্ড কাদা, তো আসতে আর পারিনি। তো বললাম তুমি থাকো, আমরা একটু যাই ঘুরে আসি। তো এসেই দেখো একদম মামার ল্যাপটপ নিয়ে বসে পড়েছিল। তারপরে আমরা পাঁপড় টাপড় খেয়ে অনেক সময় মানে ওই বাড়িতে থেকে গল্প গুজব করে বাবার সঙ্গে, তারপরে ভাই বাড়ি ছিল না, তো ও এলো বাড়িতে। তারপরে এই যে এসে দেখি যে খাবার টাবার একদম রেডি হয়ে গেছে, এখানে রান্নাবান্না হয়ে গেছে। তো আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর মাকে দেখতেই পাচ্ছ, উনি আর কাপড় পাল্টায়নি, কারণ বললো যে বাড়িতে। এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:30, বাড়িতে এলাম এইমাত্র। তো এসেই রান্নাঘরে আসার কারণ খাবার তো পাঠিয়ে দিয়েছেই, আর দেবাশিস খেয়ে আসবে, আমাদের বাড়িতে দিয়ে চলে গেল। আমি এসেছি কারণ ওই দুধটা না সকালবেলা নেওয়া হয়েছিল, সেটা ফ্রিজে আর রাখা হয়নি, মানে আমিও রেখে যাইনি, ওরাও রাখেনি, মনে ছিল না। তো সারাদিন ওই টেবিলের উপরে ছিল। এবার যদি ফ্রিজে থাকতো তাহলে কোনো সমস্যা হতো না, কিন্তু বাইরে যেহেতু রয়েছে, এখন যদি আমি জাল না দিয়ে রাখি তাহলে সেই ছানা কাটা হয়ে যাবে আর কি। তো সেই কারণে এলাম একটু জাল দিতে আর কি। তো দুধ চাল ডাল নিয়ে গিয়ে ঘরে যাব। আর এখন আর ইচ্ছে করছে না আর কোনো ভিডিও করতে, কারণ এখন তো ঘুমিয়েই পড়বো, মিঠিও আর কি রয়েছে, আমি বিছানা টিছানা করে দিয়ে এসেছি। তো যাই হোক, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের কার কোথায় কেমন বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে তো বৃষ্টি হয়ে যাচ্ছে কদিন। তো চলো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো টাটা, গুড নাইট।